আমি থাকতে নো ফিয়ার। আমি হলাম মুশকিল আসান। মুশকিল আসান। আমি থাকতে নো ফিয়ার। আমি হলাম মুশকিল আসান। মহারাজ, তুই পূজারিনীকে বিয়ে কর। কি বলছো তুমি এসব বাবা? হ্যাঁ, মহারাজ? এই গুন্ডাটার নাম মহারাজ, আর এই লোকটা উনার ছেলে? শোনো বাবা, আমি যেটা বলছি, লগ্ন এখনো আছে। আমি বরং যাই, দাদাকে খুঁজে নিয়ে। কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই এখানে দাঁড়াই থাক। কি করছো? কেন 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 তোমরা এরকম? শোনো বাবা, বলছি কি, ওই মেয়েটা মানে পূজারি, বুবাজারি ভালো মেয়ে, ওকে কেন আবার ভাসিয়ে দেবে? সব ঠিকই আছে। এই একেবারে কথা ঘোরাবি না, না কথা ঘোরাবি না তুই। আমার কথাটা শোনো। আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে দাদার বিয়েতে আসবো, এবার গপ গপ করে খাবো। হ্যাঁ, কেন শুধু শুধু একটা মেয়ের অভিশাপ খেতে যাবো? বলো, খাবার খাই, আমি যাই। দাঁড়া দাঁড়া, এই যে চুপ করে আমার দিকে তাকিয়ে দাঁড়াও, যা বলবো তাই শুনবে। ঠাম্মি, তুমি পূজারিনীকে তুমি বিয়ে করবে, ব্যাস। তুমি আমার ফাঁসাচ্ছ? কেউ তোমাকে ফাঁসাচ্ছে না বাবা, কেউ ফাঁসাচ্ছে না। এই তুই এতক্ষণ কোথায় ছিলি বল দেখে? আমি হ্যাঁ, আমি তো এখন ওই পুলিশ স্টেশনে ছিলাম। পুলিশ স্টেশন? হ্যাঁ, কেন? আরে কোনো দোষ ছিল না আমাদের, আমাদেরকে এমনিই তুলে নিয়ে চলে গেল। যন্ত্র তো এখন ওখানে আছে ঠাম্মি, আমাদের কোনো দোষ ছিল না। না না, তোর যে কোনো দোষ নেই, কোনোদিনও যে তোর কোনো দোষ ছিল না, সেটা আমরা সবাই জানি। ও মহারাজ, আরে আবার কি ভাবছিস? যা 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 যা, বোতল ধর তো, তুই যা গিয়ে একটুখানি গায়ে মাথায় জল টল দিয়ে ফ্রেশ হয়ে তুই, আমি বরের জোর আর টোপরটা দিচ্ছি, নিজেই সেজে গুজে চলে আয়। আপনাদের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বুঝতে পারছি না তো। মাথাটা তো তোমারই খারাপ হয়েছে মনে হচ্ছে বৌমা। কোথায় কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোমার তো কিছুই মাথায় নেই। বড় ছেলের সঙ্গে সবই উড়ে গেছে। শোনো, তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। ছেলের বিয়ে হবে, মাকে বসে বসে ছেলের বিয়ে দেখতে যা। তোমাকে একটা কথা বলছি, বিয়ে যার সঙ্গেই হোক না কেন, ওই মেয়েকে কিন্তু আমি আমার বাড়ির বউ হিসেবে মানব না। আর আমিও এই বিয়ে মেনে নিতে পারবো না। দয়া করে আমার জীবনটা নিয়ে ভেবে ছেলে খেলা করবেন না। শেষ রাতের দিকে একটা লগ্ন আছে, তুমি যাও না বাবা, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যাও না বাবা, যাও যাও, তাড়াতাড়ি বলছেন আপনি। ঠাকুর মশাই বলছেন। না না, অসম্ভব। কি বাড়ির দরজা খোলা কেন? মা, মা, সারা শব্দ নেই কেন? মা, কোথায় তুমি? বাড়ির দরজা খুলে বাইরে যাবে এমন বলতো মা কখনো করে না। মা, কোথায় তুমি? মা, তোমাকে আমার দরকার। কি করবো? আমার মাথায় কিচ্ছু আসছে না। আমি সোজা বিয়ে বাড়িতেই যাবো। মা হয়তো কিছু খবর পেয়ে ওখানে গেছে। আমি যদি সবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই, তা সেটাই নাকি বাবাকে একটা কল করব। না 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 না, আমি মাকে একটা কল করি।
আমি বরং সোজা বিয়ে বাড়িতে গিয়ে মেয়েটাকে বিয়ে করে নিই, তাহলে কেউ টাকা পয়সা নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু না। আর বাবাকে আমি চিনি, মেয়েটাকে বিয়ে করলে বাবা একটু হলেও আমার উপর সদয় হবে। সেটাই করি, সেটাই করি। পুলিশ 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 স্যার, পুলিশ স্যার গো, আমাকে এখান থেকে নিয়ে যান। না না, আমি এখানে থাকতে পারবো না, এরা আমাকে সবাই মিলে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ওখানে থানাতেই থাকবো। কি হচ্ছে নাকি মহারাজ? কি আবার তুমি তোমার বড় ছেলে কাণ্ড পাকিয়ে উল্টোপাল্টা কাজ করে চলে যাবে, তার মাসুল আমায় গুনতে হবে? আমি পারবো না। আরে দাঁড়ান না। আর আমিও আপনাকে বিয়ে করে ভুলের মাসুল গুনতে পারবো না। না না, আপনাকে কে বিয়ে করবে? না, আপনার মতো ঝগড়ুটি মেয়েকে আমি বিয়ে করব? কখনো না। আমি এই জীবনে মরে যাব তাও ভালো, কিন্তু আমি কোনো গুন্ডাকে বিয়ে করতে পারবো না, অসম্ভব। শোনো মা, লক্ষ্মী শোনো আমার, ও গুন্ডা নয়, ও তো মহারাজ, আমার মহারাজ। আমি তুমি ভুল জানি, করছো। খুব ভালো করে চিনি আমি ওনাকে। বেশ, ঠিক আছে, হয়ে গেল কথা এখানে এন্ড, বিয়ে ক্যান্সেল, আমি চললাম। বলে দিয়েছে। চুপ করে বস থাক। জানিনি মা, তুমিও না পরিস্থিতিটা ঠিক বুঝতে পারছো না। মহারাজ, তোকে আমার একটা কথা শুনতেই হবে। শোন, আমি ভবিষ্যতে তোর কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইবো না, কিন্তু আজকে আমার এই কথাটা রাখ। কোনো কথা রাখি না আমি? হ্যাঁ, তুমি সবার মাঝখানে আমি বলছো তোমার কোনো কথা রাখি কি রাখি না? রাখি তো, সমস্ত কথা শুনি। আজ অব্দি এরকম কোনোদিন হয়েছে যে কোনো কথা শুনি? তাহলে আমার দ্বারা হবে না এসব প্রেম ভালোবাসা বিয়ে, এইসব আমার দ্বারা হবে না। তুমি বোঝো ব্যাপারটা। না, আমি বলছি ও ছোটটি হতে পারে, ভালো স্টুডেন্ট। ওই সিএ হয় না, মানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট, ওটা নিয়ে পড়াশোনা করছিল। না, ওটা নিয়ে পড়াশোনা করুক, ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক, ঠিক আছে। আমিও সঙ্গে আছি, কোনো অসুবিধা নেই, আমাকে হেল্প করে দেবো। এই বইগুলো আপনাকে সিএ হতে সাহায্য করবে। বুঝলেন, বাবার অনেক বড় স্বপ্ন ছিল, মস্ত বড় স্বপ্ন। ওনার স্বপ্ন ছিল যে মেয়ে একদিন বিশাল বড় সিএ হবে, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তুমি বলো, একটা মেয়ে সারা জীবন ধরে কি আঁকপেশাই করতে পারে? এটা সম্ভব? এটা হয় নাকি? শুধু বিয়ে নয়, তোর সিএ হওয়াটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুব খুশি হতাম। আচ্ছা, আমি বুঝতে পেরেছি একটা বাজে বদমাইশ লোক সারাক্ষণ ওর পেছনে লাগে, তাকে তো দিয়েছে একবার সাইজ করে। আর আজকে কেমন সাইজ করলাম সেটা বলো, সেটা তো বললে না কেউ। হ্যাঁ, আর ভবিষ্যতেও যদি ওর পেছনে লাগে, আমি বলছি তো, আমি ওর পেছনে আছি, আবার টপ টু বটম ধুনে দেবো। হ্যাঁ, বয়স্ক মানুষের গায়ে হাত দিয়েছিস, একটা অসহায় মেয়ের গায়ে হাত দেওয়া? না রে মা, ছেলেটাও তো খারাপও নয়। না, ও জীবনে এগিয়ে যাক, ভালো করুক, তাহলেই তো হবে। একটা মেয়ে বিয়ে না করেও জীবনে বাঁচা উঁচু করে বাঁচতে পারে। আমার দ্বারা বিয়ে হবে না বাবা, আমি পারবো না। না, কি বলে যাচ্ছি? মহারাজ, আমরা কেউই সমাজের ঊর্ধ্বে নই রে। তোর দাদা এই মেয়েটাকে বিয়ে না করে পালিয়ে গিয়েছে। একমাত্র তুই পারিস পূজারিনীকে বিয়ে করতে। তুই ওকে বিয়ে কর, মেয়েটাকে বাঁচা। এই লগ্নে ওর বিয়ে না হলে লগ্ন ভ্রষ্টা হবে। আমার কিছু করার নেই মহারাজ, তোমার থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই। সো সম্পর্কটা এখানে থামাই ভালো। না বাবু, আমার দ্বারা এই বিয়ে সম্ভব না। আমি পারবো না। আমি বিয়েতে বিশ্বাস করি না বাবা। কিন্তু মহারাজ দেখ, কথায় বলে বিয়ে হচ্ছে 7 জন্মের বন্ধন, তুই সেটাকে কি করে অস্বীকার করবি বল? শুধু এটা বলছো? দুটো মনের মিল নয়?
না, বিয়েটা কি কোনো চ্যারিটি নাকি? হ্যাঁ, কোনো চ্যারিটি এটা? আমি না তোমার কাছে অনুরোধ করছি বাবা, আমি অনুরোধ করছি তোমাকে, আমার পূজারিনীকে তুমি বিয়ে করো বাবা। মা, কি বলছো কি তুমি? পূজা ছেলেটা ভালো, আমার মন বলছে ছেলেটা ভালো। পূজা খুব ভালো ছেলে, আমার মন বলছে পূজা এই বিয়েটাই না করিস না। দেখ, এই বিয়েটা না হলে তুই তো লগ্নভ্রষ্ট হবি, তার সাথে সাথে তোর বোনটার আর বিয়ে দিতে পারবো না মা। কোনোদিন ওর বিয়ে হবে না, না করিস না, করিস না, না, রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। আরে আরে শুনুন শুনুন, আপনাকে বলছি শুনুন, আপনারা আমার সম্বন্ধে কিছু জানেনই না, এই ভুল করবেন না। জানি না তো তোমার দাদা কি, তাকেও তো না চিনে না জেনে আমি বিয়েটা ঠিক করেছিলাম। আমি তো রাজি হয়েছি তোমার বাবার কথায়, আমি তোমার বাবার কথায় ভরসা করে বিয়ে দিতে রাজি হয়েছি। বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করো, তুমি ওকে তোমার জীবন সঙ্গিনী করো বাবা।